আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ওহিদুল ইসলাম ওহিদ এবং আপনারা বর্তমানে আছেন ইনকাম স্টোর ইউটিউব চ্যানেলে। আপনাদের সবাইকে আবারও একবার অভিনন্দন ইনকাম স্টোর ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। বর্তমান ডিজিটাল যুগে অনলাইন থেকে আর্ন করা যেমন সহজ, তেমনি এই অনলাইন সেক্টরে অনেক ফ্রড আছে, যারা আসলে আপনাকে বিভিন্ন অ্যাপস ওয়েবসাইট ভিজিট করতে বলবে, তারা আপনাকে ইনকাম দেখাবে যে এখান থেকে অনেক পরিমাণে ইনকাম আছে, কিন্তু তাদের 95% থাকে এখানে ফ্রড। আপনার সাথে জালিয়াতি করবে, প্রতারণা করবে। তো এই জন্য আমাদের এখানে অনেক ভালো ভালো কিছু ওয়েবসাইট আছে, যেমন freelancer.com, ফাইবার, আপওয়ার্ক, এই ধরনের কিছু প্রফেশনাল সাইট আছে যেখানে আপনি খুব সহজেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু এই প্রফেশনাল সাইটগুলোতে আপনাকে অনেক এক্সপার্ট হতে হবে বর্তমানে, কারণ ওইখানে অনেক বেশি পরিমাণে কম্পিটিশন থাকে। অনেক এক্সপার্টরা ওখানে আছে, যারা 5 বছর আগে ওখানে শুরু করেছে তারা এখন রেগুলার ওখান থেকে কাজ পাচ্ছে। তো আপনি যখন এখান থেকে এখন শুরু করতে যাচ্ছেন, তারা এখন আপনার একজন কম্পিটিটর। তো তাদের সাথে কম্পিটিশনে আপনি ভালো কাজ পেয়ে যাবেন, এটা খুবই টাফ। তো এই জন্য আপনাকে একটু বেটার কিছু ভাবতে হবে। আপনাকে বেটার ভাবতে হবে মানে, ধরেন আপনার সামনে এখন নতুন ওই ধরনের কোনো একটা প্ল্যাটফর্ম চলে আসলো। নতুন প্ল্যাটফর্মে আপনি যখন কাজ করবেন, তখন কিন্তু আপনি এই জায়গা থেকে একটা ভালো জায়গা তৈরি করতে পারবেন। আপনি নতুন করে কাজ শুরু করতে পারবেন, এই প্ল্যাটফর্মটা আপনিই তৈরি করবেন। তো এইটা আপনার জন্য ভালো। তো আজ আমি আপনাদেরকে এমন একটি নতুন প্ল্যাটফর্মের সাথে পরিচিত করাবো, যেখানে আপনারা ফাইবার, আপওয়ার্কের মতো কাজ করতে পারবেন। আমি যদি ডাটা এন্ট্রি কাজের কথাই আপনাকে বলি, তো ডাটা এন্ট্রি করে এখান থেকে খুব সহজে আপনি ইনকাম করতে পারবেন। তো আমি আপনাদের সাথে আজকে কথা বলছি আপ মাই চেইন নিয়ে। আজ আমি আপ মাই চেইনের কীভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয়, কীভাবে ওখানে একটা গিগ তৈরি করতে হয়, সেটা পাবলিশ করতে হয়, এবং কীভাবে কাজ নিতে হয়, সব কিছুই বিস্তারিত দেখাবো। সবাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কেননা আমি একটা টুইস্ট রেখে দিচ্ছি। যারা এখানে সরাসরি কাজ করতে চাচ্ছেন না, কিন্তু কাজ করা ছাড়াও এখান থেকে আপনারা একটা আর্নিং নিতে পারেন এবং আপনাদের একটা কেরিয়ার করতে পারেন। তো এটার জন্য অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর কোনো একটা জায়গাতে আমি আপনাদেরকে সেই আয়ের সন্ধানটা জানাবো। তো চলুন শুরু করা যাক, এবং সবাই অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। তো আমরা প্রথমত এই ধরনের একটি ব্রাউজার ওপেন করে নিব। নেওয়ার পর এখানে লিখব আপ মাই চেইন, লিখে সার্চ করব। আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, আমরা এখানে প্রবেশ করব। প্রবেশ করার পরে এখানে আমরা এটার ইন্টারফেসটি দেখতে পারবো, এবং একেবারে নিচে গেলে আমরা দেখতে পারবো যে বর্তমানে এই প্ল্যাটফর্মের সাথে ইন্ডিয়া, ইউনাইটেড স্টেট, কানাডা, পাকিস্তান, বাংলাদেশ, আর্জেন্টিনা, স্পেন, ভালো ভালো যেসব দেশগুলো আছে সেসব দেশগুলো কিন্তু অলরেডি এই প্ল্যাটফর্মের সাথে জড়িত আছে এবং তারা কাজ করছে। তো যেহেতু এটা একটা ভালো প্ল্যাটফর্ম, এখান থেকে আপনার পেমেন্ট নেওয়ার নিয়েও কোনো প্রবলেম থাকবে না। যেহেতু আপনি আপওয়ার্কে যদি কাজ করে থাকেন বা ফাইবারে কাজ করে থাকেন, তাদের মতোই আপনার এখানে গেটওয়ে, তারা যেমন আপনাকে পেমেন্ট করে, এখানেও আপনাকে সেই একই রকমভাবে পেমেন্ট করবে। বরং আপ মাই চেইন যেহেতু নতুন একটি প্ল্যাটফর্ম, আপনাকে এখানে অল্প চার্জ করে বেশি পরিমাণে প্রফিট দিবে। যেমন আমি যদি ফাইবারের কথা বলি, ফাইবারে আপনি যদি 100 টাকা আর্ন করেন, আপনার কাছ থেকে 20% কেটে নেওয়া হয়। তো এই আপ মাই চেইনে আপনি যদি 100 টাকা আর্ন করেন, তাহলে আপনার কাছ থেকে কিন্তু 10% চার্জ করা হবে, তার মানে 10 টাকা চার্জ করা হবে। তো ফাইবারের থেকে আপনাকে এখানে বেশি সুবিধা দেওয়া হচ্ছে, যেহেতু এটা নতুন সাইট, এই কারণেই আসলে আপনাকে এই সুবিধাটা দেওয়া হচ্ছে। তো এখানে চলুন একটা অ্যাকাউন্ট আমরা রেজিস্ট্রেশন করি। রেজিস্ট্রেশন করার জন্য আমাদেরকে এখানে জয়েন ফ্রিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখছেন প্রথম স্টেপে আছে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেইল। তো আমি এখানে আমার ফার্স্ট নেমটি দিয়ে দিব, লাস্ট নেমটি দিব, এবং আমার ইমেইল অ্যাড্রেসটি দিয়ে দিব। দেওয়ার পরে আমি এখানে স্টার্ট নাওতে ক্লিক করব। তো এখানে আমাকে লোকেশন সিলেক্ট করতে বলা হচ্ছে। আমি এখানে লোকেশনটা সিলেক্ট করব, আমার লোকেশনটা যে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। এরপর আমাকে পাসওয়ার্ড দিতে বলছে, তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে বলছে যে স্টার্ট অ্যাজ এমপ্লয়ার অথবা ফ্রিল্যান্সার। তো যদি এমপ্লয়ার হয়, তাহলে কতজন এমপ্লয়ারের জন্য আমি এখানে আসলে অ্যাপ্লাই করব, নাম্বার অফ এমপ্লয়ি। তো আমাদের কতগুলো এমপ্লয়ি আছে সেইটা আমাকে দিতে বলছে। তো আমি এখানে ফ্রিল্যান্সার হিসেবে জয়েন করবো, এই জন্য আমি ফ্রিল্যান্সার সিলেক্ট করে দিচ্ছি। এরপর আমাকে কন্টিনিউ করতে হবে। তারপর এখান থেকে বলা হচ্ছে আমার
মেইলে একটা ভেরিফিকেশন কোড দেওয়া হয়েছে, আমি আমার মেইল থেকে আমার ভেরিফিকেশন কোডটি এখানে দিব। আমি আমার মেইলের ভেরিফিকেশন কোডটি পেয়েছি, আমি কোডটি এখানে শেয়ার করে দিলাম এবং কন্টিনিউ করে দিচ্ছি। কন্টিনিউ করার পর বলছে গো টু ড্যাশবোর্ড, তো আমি এখন গো টু ড্যাশবোর্ডে ক্লিক করে ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এরপর আমাকে বলছে ইম্পর্টেন্ট আপ মাই চেইন প্রসেস পেমেন্ট ডিরেক্টলি টু ইউজার ব্যাঙ্ক অ্যাকাউন্ট টু অ্যাভয়েড এনি মিস্টেক প্লিজ ভেরিফাই ইয়োর ট্রাস্টের অ্যাকাউন্ট ডিটেলস। তারপরে এখানে আমাকে আমার প্রোফাইলটা কমপ্লিট করতে বলছে। তো আমার প্রোফাইল কমপ্লিটের জন্য আমি চাইলে এখানে সরাসরি আমার প্রোফাইলের উপর ক্লিক করেও আমি প্রোফাইলটা ঠিক করতে পারছি এই সেটিংসে গিয়ে, অথবা আমি চাইলে এখানে এই 3 ডট মেনুতে ক্লিক করে এখানে সেটিংসে গিয়ে আমার প্রোফাইল সেটিংটা করতে পারছি। তো আমি আমার প্রোফাইলের ভিতরে যাচ্ছি। এরপরে দেখেন এখানে আমার প্রোফাইলের আমার জেন্ডার সিলেক্ট করতে বলছে, আমি আমার জেন্ডার সিলেক্ট করছি। তারপর এখানে আমাকে আমার সার্ভিসের আওয়ারলি রেট দিতে বলছে। তো আমি যেহেতু শুরু করছি, শুরুতে আমি বেশি দিব না, এখানে আমার আওয়ারলি রেট আমি $10 দিচ্ছি। এরপরে বলছে ফিক্সড প্রাইস, তো ফিক্সড প্রাইসটাও আমি 10ই দিচ্ছি। এরপরে বলছে সিলেক্ট রেট ভিজিবিলিটি, তো আমি এখানে আওয়ারলি রেট দিয়েছি, আমি এখানে আওয়ারলি রেটটাই দিব। তারপর বলছে অ্যাড ইয়োর ট্যাগলাইন হেয়ার, তো এখানে আমি আমার ট্যাগলাইনটা শেয়ার করব। তো আমি এখানে আমার ট্যাগলাইন দিয়েছি ডাটা এন্ট্রি এক্সপার্ট। এটা দেওয়ার পরে এখানে আমাকে আমার ডিসক্রিপশন দিতে বলছে, তো আমি এখানে আমার ডিসক্রিপশনটা দিয়ে দিব। আপনারা চাইলে এই ডিসক্রিপশনটা ইউজ করতে পারেন। এরপরে এখানে আমাকে বলছে আমার একটা প্রোফাইল ফটো দিতে, তো আমি এখানে যেহেতু এটা আপনাদেরকে হিন্ট হিসেবে দেখাচ্ছি, তো আমি এখানে আমার প্রোফাইল পিকচারটা দিয়ে দিচ্ছি। এরপরে আমাকে একটা ব্যানার দিতে বলছে, তো আমার ব্যানারটাও রেডি করা আছে, আমি এখানে আমার ব্যানারটিও দিয়ে দিচ্ছি। তো এরপরে এখানে আমাকে বিলিং ডিটেলসটা দিতে বলছে, আসলে এটা আমার ইনভয়েসের জন্য এটা দিতে বলছে। তো এখানে দুইটা অপশন আছে, প্রফেশনাল এবং কনজিউমার। তো আমি এখানে কনজিউমার হিসেবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবো। এরপরে আমার বিলিং অ্যাড্রেস দিতে বলছে, তো আমি আমার বিলিং অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে দেখেন অটোমেটিক্যালি আমার জিপ কোডটা নিয়ে নিচ্ছে, তো আমি জিপ কোডটা এখানে আমার এক্স্যাক্ট যেটা জিপ কোড সেই জিপ কোডটা দিয়ে দিচ্ছি। আমার স্কিল যেটা বলছে এখানে আমাকে আমি কোন বিষয়ে এক্সপার্ট সেই বিষয়টা আমাকে এখানে লিখতে বলছে, তো আমি আমার এক্সপার্টিজের যেটা বিষয় সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে, এবং এখানে মার্ক দিতে বলছে আমাকে, তো আমি এখানে আমার মার্কটা দিয়ে দিচ্ছি। এরপরে চাইলে আমি আরও এখানে আমার যে এক্সপার্টিজ আছে, আমি যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয়টা এখানে আমি আরও দিয়ে দিচ্ছি। ডাটা এন্ট্রি, এবং এইটারও এক্সপার্টিজ বিষয়টা আমাকে দিতে বলছে, তো আমি এইটাও দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমাকে আমার ভিডিও ইউআরএল দিতে বলছে, যদি আমি কোনো কাজ করে থাকি সেটা স্ক্রিন রেকর্ড করে থাকি সেটা দিতে বলছে, তো আমি এটা দিচ্ছি না। এরপরে সেভ অ্যান্ড আপডেটে আমি ক্লিক করে দেবো, আমার ইনফরমেশনটা সেভ হয়ে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি আবারও 3 ডটে ক্লিক করব এবং এখানে যে সেটিংস আছে সেটিংসে গিয়ে আমার অ্যাকাউন্ট সেটিংটা ঠিক করব। অ্যাকাউন্ট সেটিংয়ে গিয়ে আমাকে আমার যে ল্যাঙ্গুয়েজগুলো আছে আমি এখানে আমার ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে দিব, বেঙ্গলি দিব, এরপরে ইংলিশ দিব, আর আপনারা যদি অন্যান্য আরও কোনো ল্যাঙ্গুয়েজ আপনারা পারেন তো অবশ্যই সেটা দিবেন। তারপরে এখানে আমি দিব প্রফেশনাল, দিয়ে আমি এটা সেভ করে দিব। তো এইটাও আমার সেভ হয়ে গেল। তো এখানে আরও অন্যান্য অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি, আপনারা যে ইমেইলের নোটিফিকেশনগুলো এখান থেকে পাবেন, এরপরে আপনারা অ্যাকাউন্ট ডিলিটও এখান থেকে করতে পারবেন, আপনারা চাইলে রিসেট পাসওয়ার্ড করতে পারবেন এই অপশন থেকে। তো এরপরে আপনি এখানে আবারও 3 ডটে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনার অ্যাকাউন্টের নিচে লেখা আছে অফলাইন, তো আপনি সবসময়ের জন্য চাইবেন এইটা অনলাইন করে রাখতে, অথবা আপনি যদি কোনো রকম ছুটিতে থাকেন বা কোনো ভ্যাকেশনে থাকেন তখন সেটা আপনি বিজি দিয়ে রাখতে পারেন, কিন্তু অফলাইন কম রাখবেন। আপনি এখানে সবসময়ের জন্য চাইবেন যে আপনি যাতে অনলাইন দিয়ে রাখতে পারেন। এখন আমি আপনাদেরকে গিগ তৈরি করে দেখাবো। আপনারা যারা ফাইবারে কাজ করেন তারা এই পোস্ট বা জব পোস্টের জন্য আপনারা গিগ বলে থাকেন। তো এখানে আমরা এটার জন্য পোস্টে সার্ভিসে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে অনেকগুলো অপশন আসবে, সার্ভিস ডেসক্রিপশন আসবে, সার্ভিস ক্যাটাগরিজ আসবে। তো যেহেতু আমি আপনাদেরকে ডাটা এন্ট্রি সম্পর্কে জানিয়েছিলাম যে ডাটা এন্ট্রির জন্য আপনারা খুব সহজে এই প্ল্যাটফর্মটা ব্যবহার করতে পারেন এবং আর্ন করতে পারেন, তো আমি এখানে ডাটা এন্ট্রি নিয়েই একটা গিগ তৈরি করব। তো আমি এখানে আমার ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি, আর অবশ্যই আমি এগুলো ডিসক্রিপশনও ইউজ করব। আপনারা চাইলে এগুলোই ব্যবহার করতে পারেন, এগুলো থেকে একটু এদিক সেদিক করে আপনারা যে বিষয়গুলোতে এক্সপার্ট সেগুলো এখানে তুলে ধরতে পারেন, হয়তো আমার থেকে বেশি পরিমাণে আপনাদের এখান থেকে আর্ন করার সুযোগ আছে। তো আমি সার্ভিস ডিসক্রিপশন এখানে প্রথমত দিয়ে দিব, আমাদের যে টাইটেলটা আছে টাইটেলটা দিয়ে দিব। এরপরে আমাদের ডেলিভারি টাইম যেটা আছে
আমি এটা ডেলিভারি টাইম অন ডে দিব, এবং আমাদের যে সার্ভিস প্রাইস আছে সার্ভিস প্রাইস আমি $10 দিব। সার্ভিস ক্যাটাগরি আমি যেহেতু ডাটা এন্ট্রি নিয়ে কথা বলছি, আমি অবশ্যই ডাটা এন্ট্রি দিব। আপনারা চাইলে আরও ব্যবহার করতে পারেন, আরও অন্যান্য আপনাদের যে বিষয়ে আপনাদের এখানে আপনারা জানেন সেই বিষয়গুলো আপনারা এখান থেকে দিতে পারেন। তো আমি এখানে আপাতত এই 3টাই দিচ্ছি। এরপরে বলছে সার্ভিস রেসপন্স টাইম, তার মানে হচ্ছে ধরেন কোনো বায়ার আপনাকে নক করলো, নক করার পরে আপনি কত সময়ের মধ্যে তাকে ফিডব্যাক দেবেন, তাকে রেসপন্স করবেন। তো আমি এখানে 1 আওয়ার দিয়ে রাখছি, এটাই আমার জন্য সুইটেবল মনে হচ্ছে, তো আমি 1 আওয়ার দিয়ে রাখছি। এরপরে আমার সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, আমি কোন ভাষাতে এখানে কথা বলতে পারবো, তো আমি এখানে ইংলিশ দিয়ে দিচ্ছি, এবং এটার লেভেল দিতে বলছে, তো আমি অবশ্যই এটা প্রফেশনাল দিয়ে দিব। তারপর দেখেন এখানে আমাকে একটা সার্ভিস ডেসক্রিপশন দিতে বলছে, আমি কি কাজ করব, কোন বিষয়ের উপর এক্সপার্ট, এই সমস্ত সব কিছু নিয়ে আমাকে একটা ডিসক্রিপশন এখানে দিতে হবে। তো আমি এখানে আমার ডিসক্রিপশনটা দিয়ে দিচ্ছি। তো এখানে মোটামুটি আমার ডিসক্রিপশনটা দেওয়া হয়েছে। আপনারা চাইলে আমার যে ডেসক্রিপশনটা আছে এটা ব্যবহার করতে পারেন। এবং এখানে বলছে হোয়াট ডু ইউ নিড ফ্রম বায়ার টু গেট স্টার্ট, তার মানে আপনি এই কাজগুলো শুরু করতে হলে বায়ারের কাছ থেকে কি বিষয়গুলো চাচ্ছেন। তো আমি এখানে অবশ্যই বায়ারকে যেটা চাইবো সেটা হচ্ছে, বায়ার যদি কোনো লিঙ্কের থ্রুতে আমাকে কাজ দেয় তো অবশ্যই সেই লিঙ্কটা আমি চাইবো, এবং আমার কাজ করার জন্য বায়ারের কাছ থেকে হয়তো আমার কোনো সেশনের প্রয়োজন হতে পারে, তো সেই সেশনটার বিষয়ে আমি চাইবো। তো এখানে আমি লিখবো আমি বায়ারের কাছ থেকে যে কাজটা পেতে যাচ্ছি সেই কাজের একটা ব্রিফ সেশন আমার প্রয়োজন, এবং অবশ্যই যেই কাজটা দিচ্ছে তার একটা হিন্ট ফাইল আমাকে যাতে দেওয়া হয় বা লিঙ্কটা আমাকে দেওয়া হয়। তো আমি এটা এখানে লিখে দিচ্ছি, আমি এখানে লিখে দিয়েছি যে আসলে আমার কি প্রয়োজন আছে। এরপরে আমাকে বলছে যে ইয়োর লোকেশন, তো আমি এখানে আমার লোকেশনটা সিলেক্ট করে দিব। লোকেশন সিলেক্ট করার পরে এখানে আমার অ্যাড্রেসটা দিতে বলছে, তো এখানে আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিব। এখানে আমি আমার লোকেশনটা দিয়ে দিয়েছি। তারপরে এখানে দেওয়া আছে ফিচার, তো আপনি ফিচার হিসেবে দেখাতে চাচ্ছেন কিনা, ফিচারটা এর জন্য অন করে দিবেন। এবং এরপরে আছে এনডিএ, তো এনডিএ বলতে আসলে আপনি কোনো কোম্পানির হয়ে কাজ করতে যাচ্ছেন কিনা, তো এটাই বোঝাতে যাচ্ছে। তো আমি এটাও অন করে দেবো, আপনারা চাইলে এটা অন করে দিতে পারেন। এরপরে আমি একটা আমার যে ডাটা এন্ট্রি কাজ সেইটার একটা ছবি এখানে আমি আপলোড করে দিব। তো ছবিটা আপলোড করার পরে আমি এখানে জাস্ট এটা পোস্ট করে দেবো। তো আমার সার্ভিসটা পাবলিশ হয়ে গিয়েছে। এখন আমি আমার সার্ভিসের মধ্যে যাব। তো এখানে সার্ভিসটা দেখার জন্য আমার আই বাটনে এখানে ক্লিক করব। আই বাটনে ক্লিক করার পরে আমি কিন্তু আমার যে কাজটা আছে এবং আমার যে ডেসক্রিপশনগুলো আমি দিয়েছি সেগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছি। সো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমরা আবারও এই প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি রেফার অ্যান্ড আর্ন, যেটা আমরা ভিডিও শুরুতে আপনাকে জানিয়েছিলাম যে আমাদের এই ভিডিওতে একটা টুইস্ট আছে, আপনারা এখান থেকে সরাসরি কাজ না করেও আর্ন করতে পারেন। তো এটাই সেই টুইস্ট, আপনারা এখান থেকে রেফার অ্যান্ড আর্ন করে এখান থেকে আর্নিং করতে পারেন, এখান থেকে আয় করতে পারেন। তো এখানে রেফারেল অপশনে ক্লিক করবেন। রেফারেল অপশনে ক্লিক করার পর আপনাকে একটা অপশন দেওয়া হবে যে আপনি এখান থেকে রেফার করতে পারছেন কিনা, এবং আপনাকে জানিয়ে রাখি রেফারের সিস্টেমে এখানে আপনি যখন আই অ্যাকসেপ্ট করবেন তখন কিন্তু আপনি যাকে রেফার করেছেন, ধরেন $100 একজনের জন্য আপনি রেফার করেছেন, তো সে একটা $100 কাজ করেছে, $100 কাজ করার পরে ওখান থেকে 25% আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো আপনি রেফার করলে এখান থেকে আপনিও কিন্তু এবার পর্যায়ক্রমিক যাকে রেফার করবেন তার কাছ থেকে আর্নিং করার সুযোগ আছে। তো এখানে সরাসরি কি করবেন, এখানে যে কপি রেফারেল কোডটা আছে, কপি রেফারেল কোডটাতে আপনি ক্লিক করে দিবেন, আপনার রেফারেল কোডটা অন হয়ে যাবে। তো আপনি যখন এই রেফারেল কোডটা কাউকে শেয়ার করবেন সে সরাসরি আপনার রেফারেল দিয়ে চলে যাবে। দেখেন এখানে লেখাও আছে যে এটা রেফার হয়েছে, তো এই রেফারেল লিঙ্কটা দিয়ে সে সরাসরি চলে যাবে। তো আপনারা চাইলে, আমি আমার রেফারেল লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আমার রেফারেল লিঙ্ক ইউজ করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারেন, এবং আপনারাও আপনাদের লিঙ্কগুলো আপনাদের যারা আছে তাদের কাছে শেয়ার করতে পারেন। তো শেয়ার করার মাধ্যমে যারা আপনার লিঙ্ক ব্যবহার করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবে তাদের থেকে আপনি একটা বেনিফিট পাবেন, একটা প্রফিট পাবেন, যেটাকে এদের ভাষায় রয়্যালটি বলা হয়। এবং আমি যদি আপনাদেরকে এটার ড্যাশবোর্ডটা দেখাই, তো ড্যাশবোর্ডটা একটু দেখে নিই। দেখেন এখানে যে ড্যাশবোর্ডটা এত সুন্দর করে দেওয়া আছে, এখানে ওয়ালেটটা দেওয়া আছে, এখানে লেটেস্ট প্রপোজালটা দেওয়া আছে, এখানে আপনার টোটাল কতগুলো সার্ভিস পাবলিশ আছে, কতগুলো ক্যান্সেল করেছেন, কমপ্লিট হয়েছে, অনগোয়িং সার্ভিস কতগুলো আছে, খুব সুন্দরভাবে আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো এই ছিল
আজকের সম্পূর্ণ বিস্তারিত টপিক এবং আপচেইন নিয়ে বিস্তারিত। তো আপচেইন সম্পর্কে আর কোনো প্রবলেম হলে বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার ডেসক্রিপশনে দেওয়া হেল্পলাইন গ্রুপে জয়েন করতে পারেন, অথবা সরাসরি কমেন্ট সেকশনে জানিয়ে রাখতে পারেন যে কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো পরবর্তীতে যদি মনে হয় যে সেই বিষয়ে আমাকে অবশ্যই আরেকটি ভিডিও করা উচিত, তো আমি অবশ্যই ভিডিও করব এবং সেটা আপলোড করব। তো ধন্যবাদ এত সময় ধরে মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। পরবর্তীতে আবারও দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।